ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর বড় মার ডাকি হঠাৎ করে আমাদের ঝটিকা সফরে বেরিয়ে পড়লাম পুজো দিতে। কোনো রকম প্ল্যানিং ছাড়াই তাড়াতাড়ি দুপুরবেলা বেরিয়ে পড়া হলো বিকেল বেলায় পূজা দেওয়ার উদ্দেশ্যে। বড় মার দর্শন ও পুজো দেওয়া আমাদের কাছে প্রথমবার, তাই সবকিছুই নতুন। তাই ওখানে গিয়ে পুজোর নিয়ম বা নতুন কিছু তথ্য পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাড়ি থেকে নৈহাটি দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। এখনো মোটামুটি 21 কিলোমিটার যেতে বাকি আছে। আর যারা ট্রেনে করে আসতে চান তারা শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি স্টেশনের দিকে যে ট্রেনগুলো রওনা দেয় সেই ট্রেনে করে আসতে পারেন নৈহাটি স্টেশন, এবং সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ বড়মার মন্দিরে পৌঁছে যাবেন। পৌঁছে গেছি বড়মার মন্দিরে। এখন মন্দিরের গেট বন্ধ। এখানে পূজার ডালা কেনার জন্য অনেক দোকান আছে। আমরা মন্দিরের পাশের দোকান থেকেই ডালা কিনেছিলাম। ওখানেই জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। এই যে আমার বরমশাই, শাশুড়ি মা এবং সাথে আমার মা। বিকেলের দিকে পুজো দিলেও আমরা সকাল থেকে না খেয়েই ছিলাম। মায়ের কাছে আসবো আর মন ভরে পুজো না দিলে হয় বলো। মন্দিরের গেট খুলে দিয়েছে, এবার মাকে পুজোটা দিয়ে আসি। অপূর্ব সুন্দর পুজো দিলাম। মাকে দেখেও মন ভরছে না, মনে হচ্ছে ওখানেই থেকে যাই। একটা ম্যাজিক দেখবেন, দেখুন। আমরা দোলের আগের দিন গিয়েছিলাম পূর্ণিমা তিথিতে, ভেবেছিলাম খুব ভিড় হবে, কিন্তু এতটা ফাঁকা আশা করিনি। আবার একবার যাই, চলুন মায়ের দর্শন করে আসি। দর্শন শেষে আমরা সিদ্ধান্ত নিই সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি ফিরবো। তাই 6টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে এই দিকটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট, নদীর ঠিক ওপারটা হচ্ছে চুঁচুড়া ফেরিঘাট। ওই যে দেখছেন লঞ্চটা আসছে, ওটা চুঁচুড়া ফেরিঘাট থেকে ভক্তযাত্রীদের নিয়ে আসছে। আপনারা যদি হাওড়া স্টেশন ধরে আসতে চান তাহলে আপনাদের প্রথমে চুঁচুড়া স্টেশনে আসতে হবে। ওখান থেকে আপনারা ফেরিঘাটের দিকে আসবেন এবং জাস্ট লঞ্চে এপারে এসে নৈহাটি ফেরিঘাটে নেবে আপনারা মায়ের দর্শন করতে পারেন। এবার দর্শনের সময়গুলি বলি। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত, দুপুরবেলা 1:30টা থেকে 2:30 পর্যন্ত এবং বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। আর দণ্ডি যদি খাটতে চান ভোর 5টা থেকে 8টা পর্যন্ত। এখানে অনলাইন পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। শনি মঙ্গলবারে এখানে মায়ের ভোগ খাওয়ানো হয়, সেটি সকাল 10টা থেকে ভোগের টোকেন দেওয়া হয় এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। সন্ধ্যা আরতি এখানে 6টার পর হয়। আমরা এখন লাইনেই দাঁড়িয়ে আছি। মাকে এখন ভোগ দেওয়া চলছে। ভোগ দেওয়া শেষ হলেই আরতির কাজ শুরু হবে। যদি সম্ভব হয় তাহলে আপনাদেরও আরতি একটু দেখাতে পারবো। খুব খুব সুন্দর আরতি দেখলাম, দেখে মন প্রাণ ভরে গেল। আরতি শেষে প্রসাদ নিয়ে বাড়ি ফিরছি আর নিয়ে ফিরছি মায়ের আশীর্বাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।